লাস্ট ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারত বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোকে যদি বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে হয় তাহলে ঠিক কতগুলো রাউন্ড তাদেরকে খেলতে হবে এবং এই মুহূর্তে তারা বর্তমানে কোন অবস্থাতে দাঁড়িয়ে আছে। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আলোচনা করব, যদি ভারত বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার এই সমস্ত দেশগুলিকে বিশ্বকাপে খেলার স্বপ্ন বা ইচ্ছেকে বাস্তবে রূপ দিতে হয় তাহলে এই মুহূর্তে ইমিডিয়েট কি পদক্ষেপ করা প্রয়োজন কিংবা কোন পদ্ধতি অবলম্বন করতে হবে বা কোন ম্যাচগুলোর উপরে প্রাইম ফোকাস করতে হবে, এই বিষয়টা আজকে ডিটেলসে আলোচনা করব এই ভিডিওতে। তো যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো বিশ্বকাপের ছাড়পত্র পেতে গেলে কিংবা সঠিক চাবি খুঁজে পেতে গেলে আমাদেরকে প্রথমে দেখা প্রয়োজন যে দক্ষিণ এশিয়ার এই সমস্ত ফুটবল খেলিয়ে দেশগুলির প্রাইম টুর্নামেন্ট কোনগুলো। তো এখানে তিনটে টুর্নামেন্ট আসে, এক হচ্ছে সাব টুর্নামেন্ট, দুই এশিয়ান কাপ, তিন হচ্ছে বিশ্বকাপ কোয়ালিফায়ার। কিন্তু বর্তমান বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি আমরা দেখি তবে ফিফা বিশ্বকাপের কোয়ালিফাই করার স্বপ্নটাকে দিবা স্বপ্ন রেখে আমরা বাদ রাখছি। তাহলে আমাদের কাছে থেকে যাচ্ছে মোট দুটো টুর্নামেন্ট, এক হচ্ছে সাফ এবং দুই হচ্ছে এশিয়ান কাপ। এখন সাফ টুর্নামেন্ট যে সাফ আমাদের এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলোকে নিয়ে খেলা হয় সেখানে আমরা দেখেছি ভারত এবং বাংলাদেশ কর্তৃত্ব বজায় রাখে, তো এটাকেও বাদ রাখছি। তাহলে আমাদের কাছে পড়ে থাকলো এশিয়ান কাপ। তো এই এশিয়ান কাপের বিষয়ে আমি আরও ডিটেলসে যাওয়ার আগে এই এশিয়ান কাপের টুর্নামেন্টের ফরম্যাটটা কেমন হয়, কোয়ালিফাইং রাউন্ড কেমন হয়, সেখানে প্রত্যেকটা দেশ এই দক্ষিণ এশিয়ার দেশগুলো কতগুলো করে ম্যাচ খেলার সুযোগ পায়, সব বিষয়ে আলোচনা করব। তারপরে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলছি আমাদের প্রাইম ফোকাস হওয়া উচিত এই এশিয়ান কাপ। এবারে আমরা দেখে নিই যে এই এশিয়ান কাপের ফরম্যাটটা আসলে কি। এশিয়ান কাপের যদি ফরম্যাট আমরা দেখি তাহলে সেখানে মূলত তিনটি ফরম্যাট হয় এবং একটি প্লে আপ রাউন্ড হয়, অর্থাৎ টোটালে 4টে রাউন্ড হয়। তো প্রথম রাউন্ডে কি বলা হচ্ছে না, বিশ্বকাপে কোয়ালিফায়ারের প্রথম রাউন্ডের মতোই এখানেও বলা হচ্ছে যে এএফসি র্যাঙ্কিং, ফিফা র্যাঙ্কিং নয় কিন্তু এএফসি র্যাঙ্কিংয়ে থাকা এশিয়ার 26 থেকে 47 নম্বর দেশ অর্থাৎ 20টা দেশকে নিয়ে এই প্রথম রাউন্ড খেলা হবে এবং প্রথম রাউন্ডে যে 20টি দেশ থাকবে তারা হোম এবং অ্যাওয়ে ভিত্তিক দুটি করে ম্যাচ খেলবে। তো এখান থেকে যে 10টি দল উইনার হবে তারা সরাসরি পরের রাউন্ড অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে যাবে। ওই হেরে যাওয়া 10টি দেশের মধ্যে যে 3টি দেশের র্যাঙ্কিং সব থেকে ভালো আছে তারা সরাসরি থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করবে। এখন বাকি যে 7টি দেশ থাকলো সেই 7টি দেশের মধ্যে সব থেকে ভালো র্যাঙ্কিং বা নিম্ন সারির র্যাঙ্কিং থাকবে এরকম 6টি দেশ কিন্তু সরাসরি প্লে অফ রাউন্ডের জন্য কোয়ালিফাই করে যাবে। এবারে আসি রাউন্ড 2 অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে। এখানে কি হবে না, প্রথম রাউন্ড থেকে যে 10টি দল এলো এবং এএফসি র্যাঙ্কিংয়ের 1 থেকে 26 পর্যন্ত এই টোটাল 26 প্লাস 10 এই 36টা দলকে মোট 9টা গ্রুপে ডিভাইড করা হবে। প্রত্যেক গ্রুপে 4টি করে দল থাকবে এবং এই 9টি গ্রুপের উইনার এবং রানার্স আপ অর্থাৎ 9 × 2 18টি দল সরাসরি এএফসি এশিয়ান কাপে মূল পর্বের জন্য কোয়ালিফাই করে যাবে এবং এই 18টি দল প্লাস এশিয়া কাপ যে কান্ট্রিতে হবে অর্থাৎ হোস্ট কান্ট্রি, এই 19টা দল সরাসরি পরবর্তী বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ডের থার্ড রাউন্ডের জন্য কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। আর এই দ্বিতীয় রাউন্ডে যে 18টি দল হেরে গেছিল তারা কিন্তু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ডের জন্য কোয়ালিফাই করে গেল। এবারে আসি প্লে অফ রাউন্ড। প্লে অফ রাউন্ড কোথায় না, ফার্স্ট রাউন্ডে যে নিম্ন সারির 6টা র্যাঙ্কিংয়ের দল ছিল সেই 6টা দল নিজেদের মধ্যে হোম অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ খেলবে। সেখান থেকে 3টি দেশ বা 3টি দল এএফসি এশিয়ান কাপের রাউন্ড 3তে কোয়ালিফাই করে যাবে। এবারে আসি রাউন্ড 3। এখানে ওই প্রথম রাউন্ডে হেরে যাওয়া 10টি দলের মধ্যে যাদের র্যাঙ্কিং সব থেকে ভালো ছিল যে 3টি দল তারা অলরেডি এই থার্ড রাউন্ডে কোয়ালিফাই করেছে, প্লাস দ্বিতীয় রাউন্ডে যে 18টি দল হেরে গেছিল তারাও এখানে কোয়ালিফাই করে গেল এবং এই প্লে অফ রাউন্ড থেকে যে 3টে জয়ী দল এলো এই 3টে দলও এখানেও চলে এলো। তাহলে 3 + 18 + 3 অর্থাৎ 24টা দল এই রাউন্ডে কোয়ালিফাই করবে। এখন এই 24টা দলকে মোট 6টা গ্রুপে ভাগ করা হবে, প্রত্যেকটা গ্রুপে 4টি করে দল থাকবে। এই 6টা গ্রুপের শুধুমাত্র উইনার কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন যারা হবে তারাই এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছে যাবে। ওদিকে আপনার দ্বিতীয় রাউন্ড থেকে উইনার এবং রানার্স আপ মিলিয়ে আপনার 18টি দল গেছিল এবং এই তৃতীয় রাউন্ড থেকে 6টা উইনিং দল যাবে অর্থাৎ 24টা দল মূল পর্বে যাবে। এরপরে মূল পর্বে কি হবে, ওই 24টা দলেরকে
6টা গ্রুপে আবার ভাগ করা হবে। তো সেখান থেকে আপনার চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দল কোয়ার্টার ফাইনালে যাবে, নকআউট স্টেজে যাবে, এবং তার সঙ্গে বেস্ট 3 নম্বর প্লেসে থাকা আরও 4টি দল যাবে, অর্থাৎ 16টা দল আপনার রাউন্ড অফ 16-এ গেল। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। চলুন এবারে জেনে নেওয়া যাক যে আমি কেন এই এশিয়ান কাপকে বিশ্বকাপে খেলার চাবিকাঠি বা বিশ্বকাপে খেলার জন্য এটাকেই ফোকাস করা উচিত বলে আমি কেন বারবার বলছি সেটা দেখে নেব। ভারত এবং বাংলাদেশ এই এশিয়ান কাপ কোয়ালিফায়ারে কয়টি করে ম্যাচ খেলে সেটা দেখে নিই, বা দক্ষিণ এশিয়ার দেশগুলো কয়টি করে ম্যাচ খেলে। তো প্রথমে দেখে নিই যে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর এএফসি র্যাঙ্কিং কেমন। ভারতের এই মুহূর্তে 26, একদম সীমানাতে দাঁড়িয়ে। নেপালের 36, বাংলাদেশের 37, শ্রীলঙ্কার 39, পাকিস্তানের 44। তো এই হলো র্যাঙ্কিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারত বাদে বাকি যত দক্ষিণ এশিয়ার দেশ আছে তাদেরকে ফার্স্ট রাউন্ড খেলতে হচ্ছে, অর্থাৎ এক্সট্রা 2টো করে ম্যাচ পাচ্ছে। ভারত যেহেতু 26 র্যাঙ্কিং, তাই 26 থেকে 47 যে র্যাঙ্কিং, অর্থাৎ সেকেন্ড রাউন্ডে ভারত চলে যাচ্ছে, ভারতকে 2টো ম্যাচ কম খেলতে হচ্ছে। তো সেই হিসাবে আমরা যদি দেখি, যদি এর মধ্যে আবার ভারত যদি কোনো লোয়ার র্যাঙ্কিংয়ের দলের কাছে হেরে যায়, তাহলে ভারতও মোটামুটি 26-এর ধাপ পেরিয়ে 27-এ চলে আসবে, তখন ভারতকেও ফার্স্ট রাউন্ডটা খেলতে হবে। তো সেই হিসাবে আমরা যদি বাংলাদেশের কথাটা ধরি, তবে বাংলাদেশ ফার্স্ট রাউন্ডে খেলবে হোম অ্যাওয়ে লিগের ভিত্তিতে 2টো ম্যাচ, রাউন্ড 2 মানে দ্বিতীয় রাউন্ডে খেলবে 6টি ম্যাচ, এবং যদিও এই দ্বিতীয় রাউন্ড থেকে যেহেতু কোয়ালিফাই করতে পারবে না বাংলাদেশ, সেই পরিস্থিতিতে এখন নেই, তাই আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশ তৃতীয় রাউন্ডে যাবে। তো তৃতীয় রাউন্ডে গেলে বাংলাদেশ সেখানেও 6টা ম্যাচ খেলার সুযোগ পাবে, অর্থাৎ 14টা ম্যাচ। এখন এই ভারত এবং বাংলাদেশকে এই 12-14টা ম্যাচের উপর প্রাইম ফোকাস রাখা উচিত। এছাড়া যদি ভারত এবং বাংলাদেশ এশিয়া কাপের মূল পর্বে পৌঁছায়, সেখানেও কিন্তু গ্রুপ স্টেজে আরও 6টা ম্যাচ খেলতে পারবে, অর্থাৎ 20টা ম্যাচ, 14+6 20টা ম্যাচ খেলার সুযোগ পাবে। এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের বর্তমান ফুটবলের যে অবস্থান আছে, যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় বিশ্বকাপের স্বপ্নটাকে একটু যদি আমরা দূরে সরিয়ে রেখে আমরা যদি এশিয়ান কাপের স্বপ্নটাকে বা এশিয়ান কাপটাকে বা এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচগুলোকে প্রাইম ফোকাসে রাখি, এবং এই যে 20টা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি, এই 20টা ম্যাচ কিন্তু আমরা এশিয়ার টপ লেভেলের দেশগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি এই ম্যাচগুলোকে প্রাইম ফোকাসে রাখা যায়, তবে গুণমান, খেলাধুলোর মানে এই সমস্ত ফুটবলারদের প্লাস দলের গুণমান বৃদ্ধি পাবে। এবং এই বিষয়ে নিশ্চয়তা দিতে হবে যে ভারত, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার সিনিয়র দলগুলো নিয়মিত মূল পর্বে কোয়ালিফায়ার তো করবেই, একই সঙ্গে পুরুষ এবং মহিলাদের সমস্ত ধরনের বয়সভিত্তিক দলগুলোও কিন্তু এশিয়া কাপের মূল পর্বে কোয়ালিফাই করার মতো সেই নিশ্চয়তা বা করতে হবে। যদি এই কাজটা আমরা করতে দেখি, তবে তখন আমরা কিন্তু স্বপ্নটাকে আরও বড় করে দেখতে পাবো। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে যখনই আমরা বড় কোনো লাফ বা ছালাং মারবো বা বড় কোনো কিছু একটা করতে চাইবো, তার আগে কি হবে, আমাদেরকে পায়ের নিচে জমিটা শক্ত দেখতে হবে, সেখানে দাঁড়িয়ে আছি সেই জমিটা যেন শক্ত হয়, তবেই না আমি একটা লম্বা ছালাং মারতে পারবো তার উপর থেকে। একটা চলতি বাংলা ভীষণ প্রবাদ আছে যে জীবনে যদি বড় কিছু কখনো করতে চাও, তাহলে পায়ের নিচের জমি আগে শক্ত করতে শেখো। এটা বেশিরভাগ ছেলেদেরকে শুনতে হয়। তো একইভাবে যদি আমরা বিশ্বকাপের কোয়ালিফায়ার করার স্বপ্নটাকে বাস্তবায়িত করতে যাই, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদেরকে নিয়মিতভাবে সমস্ত বয়সভিত্তিক দল প্লাস সিনিয়র দলকে এশিয়ার মূল পর্বে খেলতে হবে। এবং এশিয়ার মূল পর্বে যদি আমরা ক্রমাগত খেলতে থাকি, তবে আমাদের ফুটবলারদের উন্নতিটা আরও দ্রুত হবে। এবং সেখানে আপনি জাপানকে পেতে পারেন, দক্ষিণ কোরিয়াকে পেতে পারেন, জর্ডন, আপনার উজবেকিস্তান, ভিয়েতনাম, যারা বয়সভিত্তিক দল এবং সিনিয়র দল সব বিষয়ে সমস্ত বয়সভিত্তিক দলে কোয়ালিফাই করেছে এশিয়া কাপে। তো এই জায়গায় দাঁড়িয়ে তাদের খেলার গুণগত মানটা কিন্তু চেঞ্জ হবে, যেটা বাংলাদেশ নারী দল এবং ভারতীয় নারী দল কিন্তু অলরেডি করে দেখাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে পুরুষ দলগুলোকেও, বয়সভিত্তিক দল প্লাস সিনিয়র দলকেও একই কাজটা বারবার করতে হবে। কারণ এই কাজটা যখনই আমরা করব, তখন সেখান থেকে কিন্তু আমরা একটা গুণমানে উন্নত হলে তখন বিশ্বকাপের স্বপ্নটা ইজি লাগবে। থার্ড রাউন্ডে আমরা খেলতে পারবো এবং থার্ড রাউন্ড থেকে কিন্তু আমরা
চেষ্টা করতে পারি, বা 4th রাউন্ড কিংবা 5th রাউন্ড থেকেও কিন্তু আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারি। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।